আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। প্রদ্যুম্ন নামক এক বালক নিজের অজান্তেই দেবী সরস্বতীকে বন্দিনী করে ফেলেছে এক সন্ন্যাসীকে সহায়তা করতে গিয়ে। আর সেটা যখন প্রদ্যুম্ন বুঝতে পারল, তখন সন্ন্যাসীকে সে আর সেখানে খুঁজেই পেল না। প্রদ্যুম্ন একমাত্র বাঁশির শেখবার লোভেই এই কাজখানা করে ফেলেছে। এর পরের কাহিনী আপনি আজকের এই পর্বে শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রদ্যুম্ন ভোরে উঠেই আচার্য পুনর্বর্ধনের কাছে গেল এবং সুরদাসের সঙ্গে প্রথম দেখা দিন থেকে সমস্ত কিছু খুলে বলল। আচার্য পুনর্বর্ধন বৌদ্ধ দর্শনের অধ্যাপক ছিলেন। মঠের ভিক্ষুদের মধ্যে তিনি ছিলেন সর্বাপেক্ষা প্রাচীন ও বিজ্ঞ। কাজেই সকলেই ওনাকে শ্রদ্ধা করত। তিনি সবকিছু শুনে বিস্মিত হলেন। সঙ্গে সঙ্গে তার চোখের দৃষ্টি শঙ্কাকুল হয়ে উঠল। জিজ্ঞাসা করলেন, এ কথা আগে জানাওনি কেন? প্রদ্যুম্ন বলল, আগে তিনি নিষেধ করেছিলেন যে আমি তার কাছে প্রতিজ্ঞা করেছিলাম। বুঝেছি, তবে এখন বলতে এসেছ কেন? আগে এখন আমার মনে হচ্ছে আমি কারোর অনিষ্ট করেছি। পুনর্বর্ধন একটুখানি কি ভাবলেন, তারপর বললেন, এইরকম যে একটা কিছু ঘটবে তা আমি জানতাম। পদ্মসম্ভব আর তার কতগুলো কাণ্ডজ্ঞানহীন তান্ত্রিক দেশে ধর্মকর্ম লোপ করতে চলেছে। স্বার্থ সিদ্ধির জন্য এরা না করতে পারে এমন কোনো কাজই নেই। আর আমি বেশ দেখছি প্রদ্যুম্ন, যে তোমার এই অবাধ্যতা ও অযথা কৌতুকপ্রিয়তাই তোমার সর্বনাশের মূল কারণ। তুমি কালকে যা করেছ অত্যন্ত অন্যায় করেছ। তুমি দেবী সরস্বতীকে বন্দিনী করবার সহায়তা করেছ। এবার প্রদ্যুম্নের বিস্মিত হবার পালা। তার মুখ দিয়ে কোনো কথাই বার হলো না। পুনর্বর্ধন আবার বললেন, এইসব কিছু থেকে দূর রাখবার জন্যই আমি বিহারের কোনো ছাত্রকে বিহারের বাইরে যাবার অনুমতি দিইনি। কিন্তু যাক, তুমি ছেলে মানুষ, তোমারই বা আর কি দোষ। আচ্ছা, এই সুরদাসকে দেখতে কিরকম বলো দেখি। প্রদ্যুম্ন সুরদাসের আকৃতি বর্ণনা করল। পুনর্বর্ধন বললেন, আমি জানি তুমি যাকে সুরদাস বলছো তার নাম সুরদাস নয়, বা তার বাড়িও অবন্তীতেও নয়। সে হচ্ছে প্রসিদ্ধ কাপালিক গুণাঢ্য। কার্যসিদ্ধির জন্য তোমার কাছে মিথ্যে নাম বলেছে। প্রদ্যুম্ন অধীরভাবে বলে উঠল, কিন্তু আপনি যে বলছেন। পুনর্বর্ধন তারপর বলতে আরম্ভ করলেন, সেই ইতিহাস বলছে, শোনো তুমি। নদীর ধারে যে সরস্বতী মন্দিরের ভগ্নস্তূপ আছে, ওটা হিন্দুদের একটা অত্যন্ত বিখ্যাত তীর্থস্থান। প্রায় 200 বছর পূর্বে ওখানে একজন তরুণ থাকত। মন্দির খুব সমৃদ্ধির অবস্থা ছিল না বটে, কিন্তু প্রবাদে যে সেই গায়কটি মেঘমল্লারের এমন সিদ্ধ ছিল যে আষাঢ়ী পূর্ণিমা রাত্রে তার আলাপে মুগ্ধ হয়ে দেবী সরস্বতীর সঙ্গে তার কাছে আবির্ভূত হতেন। ঠিক সেই থেকেই ওই মন্দির এক প্রসিদ্ধ তীর্থস্থান হয়ে উঠল। সে গায়ক মারা যাবার পরও কিন্তু পূর্ণিমা রাত্রে সিদ্ধ গায়ক মল্লার আলাপ করলেই দেবী যেন কোন টানে তার কাছে এসে পড়েন। আর এই গুণাঢ্য একবার অবন্তীর প্রসিদ্ধ গায়ক সুরদাসের সঙ্গে ওই দেবীতে উপস্থিত ছিল। সুরদাস মেঘমল্লার সিদ্ধ ছিলেন। তার গানে নাকি সরস্বতী দেবী তার সম্মুখে আবির্ভূত হয়ে তাকে বর প্রার্থনা করতে বলেন। তখন সুরদাস প্রার্থনা করেন তিনি যেন দেশের সঙ্গীতজ্ঞ ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ আসন প্রাপ্ত হন। তখন সরস্বতী দেবী তাকে তাই বরই দেন। তারপর দেবী যখন গুণাঢ্যকে বর প্রার্থনার কথা বলেন, তখন সে দেবীর রূপে মুগ্ধ হয়ে তাকেই প্রার্থনা করে বসে। সরস্বতী দেবী তখন ওনাকে বলেছিল, তাকে পাওয়া নিগুণের কাজ নয়। সে নামে গুণাঢ্য হলেও
কার্যত তার এমন কোনো কলাতেই নিপুণতা নেই যে তাকে পেতে পারে। এই ঘটনার সঙ্গে সঙ্গে দেবীর ওপর তার অত্যন্ত রাগ হয়। সে তন্ত্র বলে দেবীকে বন্দী করার জন্য উপযুক্ত তান্ত্রিক গুরু খুঁজতে থাকে। আমি জানি সে এক সন্ন্যাসীর কাছে তন্ত্রশাস্ত্রের উপদেশ নিত। সন্ন্যাসী কিছুদিন পরই তার কারণ জানতে পেরেই তাকে দূর করে দেয়। এই সকল কথা এদেশের প্রাচীন অনেকেই লোকে জানে। আমি অনেকদিনই এই গুণাঢ্যের কোনো সংবাদ জানতামই না। ভেবেছিলাম সে এ দেশ থেকে চলে গিয়েছে, কিন্তু এখন তোমার কথা শুনে আমার যা মনে হচ্ছে কাল রাত্রে কার্যসিদ্ধি হয়েছে বোধহয়। এতদিন ওই উদ্দেশ্যে সে কোথাও তন্ত্র সাধনা করছিল। যাক, তুমি বরং এক্ষুনি সন্ধান করো মন্দিরে সে আছে কিনা। যদি থাকে আমায় সংবাদ দিও। প্রদ্যুম্ন সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে ছুটে গিয়ে বিহারের উদ্যানে পড়ল। তখন রোদ বেশ ফুটে উঠেছে। প্রদ্যুম্ন যা ভেবেছিল তাই ঘটল। মন্দিরে গিয়ে সে দেখল সেখানে কেউ নেই। গুণাঢ্য তো নেই, সে আজীবক সন্ন্যাসী পর্যন্ত সেখানে নেই। সেই দিনই গভীর রাত্রে প্রদ্যুম্ন কাউকে কিচ্ছুটি না বলে চুপি চুপি বিহার পরিত্যাগ করল। তারপর 1 বছর কেটে গিয়েছে। বিহার পরিত্যাগ করবার পর প্রদ্যুম্ন একবার কেবল সুনন্দার সঙ্গে সাক্ষাৎ করেছিল। বলেছিল যে বিশেষ কোনো কাজে সে দেশ ছাড়া হচ্ছে, বিদেশে যাচ্ছে সে, আর শীঘ্রই ফিরেও আসবে। এই 1 বছর প্রদ্যুম্ন কাঞ্চি, উত্তর কোশল ও মগধের সমস্ত স্থান খুঁজেছে, কিন্তু কোথাও গুণাঢ্যের সন্ধান পায়নি। প্রদ্যুম্ন একদিন সন্ধান পেল উরুমি গ্রামের কাছে একটা নির্জন স্থানে একজন গো চিকিৎসক এসে বাস করছেন। তার চেহারার বর্ণনার সঙ্গে সুরদাসের আকৃতির অনেকটা মিল। তখনই সে গ্রামে গিয়ে অনেকে জিজ্ঞাসা করল, কিন্তু গো চিকিৎসকের সন্ধান কেউ দিতে পারল না। সেই দিন ঘুরতে ঘুরতে প্রদ্যুম্ন অবসন্ন অবস্থায় ওই গ্রামেরই প্রান্তের একটা বড় বটগাছের ছাওয়ায় গিয়ে বসল। সন্ধ্যা তখনও ঠিক হয়নি। ঝিরঝিরে বাতাসে গাছের পাতা নড়ছে। পাশে মাঠে পাকা শস্যের শীষগুলো সোনার মতো চিকচিক করছে। একটু দূরে একটা ডোবার মতো জলাশয়ে বিস্তর কুমুদ ফুল ফুটে আছে। সামনে একটু দূরে একটা ছোট পাহাড় রয়েছে। পাহাড়ের গায়ে রয়েছে একটি ঝর্ণা। পাহাড়ের নিচে এক জায়গায় ঝর্ণার জল খানিকটা আটকে গিয়ে ওই ডোবার মতো জলাশয়টা তৈরি করেছে। প্রদ্যুম্নের হঠাৎই চোখে পড়ল পাহাড়ের গা বেয়ে ধাপে ধাপে এক স্ত্রীলোক নেমে আসছেন। দেখে তার কেমন যেন একটা সন্দেহ হলো। সে সেই দিকে এগিয়েও গেল। ডোবার একদিকের উঁচু পাহাড়ে গিয়ে দেখে তার মাথাটা যেন ঘুরে উঠল। এই তো তিনি, ভদ্রাবতী তীরের শালবনে ইনি তো পথ হারিয়ে ঘুরছিলেন। মাঠের মধ্যে জ্যোৎস্না রাতে একেই তো সে দেখেছিল। তবে তার অঙ্গের সেই জ্যোতির এক কণাও আজ নেই। পরনে তার অতি মলিন বস্ত্র, কিন্তু আগের সেই তার চোখ, সেই তার সুন্দর গঠন, আজকে তার গেল কোথায়? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রদ্যুম্ন দেখে আর ভাবে, না, কোনো সন্দেহই নেই, ইনি তিনি। প্রদ্যুম্নের মনের মধ্যে গোলমাল বেঁধে গেল। উত্তেজনার মাথায় বিহার ছেড়ে সুরদাসের সঙ্গে দেখা করবে বলে সে চলে এসেছে বটে, কিন্তু দেখা পেলে যে কি করবে তা তো সে ভাবেনি। কাজেই সে একরকম লুকিয়েই সেখান থেকে চলে এলো। রোজ রোজ সন্ধ্যায় প্রদ্যুম্ন এসে বটগাছের তলায় বসে। রোজ সন্ধ্যার আগে দেবী পাহাড়ের গায়ে পথ বেয়ে নেমে আসেন, আবার সন্ধ্যার সময় ওই ঘটক কক্ষে ধাপে ধাপে উঠে চলে যান। সে রোজই বসে দেখে। এইরকম করেই কিছুদিন কেটে গেল।
এমনই একদিন প্রদ্যুম্ন মাঠের গাছতলায় চুপ করে বসে আছে। এমন সময় দেবী জলাশয়ে নামলেন। সেও কি ভেবে ডোবার একদিকের পাহাড়ের দিকে দাঁড়ালো। দেখলে দেবী ঘট নামিয়ে কুমুদ ফুল সংগ্রহে বড় ব্যস্ত। একটা বড় ফুল জলাশয়ের এপারের দিকে এগিয়ে বেশি জলে ফুটেছিল। তিনি সেটা সংগ্রহের জন্য খানিকটা বৃথার চেষ্টা করার পর চোখ তুলে অপর পারে প্রদ্যুম্নকে দেখতে পেয়ে একটা হাসি হাসলেন। তারপর সেই হাসি মুখে তার দিকে চেয়ে বললেন, ফুলটা আমায় তুলে দেবে? প্রদ্যুম্ন তখন দেবীকে বলল, আগে হ্যাঁ, যদি আপনি এক কাজ করেন। দেবী তখন বললেন, কি বলো? আসলে আমাকে কিছু খেতে দেবেন? আমি সারাদিন কিছুটি খাইনি। ওমা, তা এতক্ষণ বলনি কেন? এসো। প্রদ্যুম্ন জলে নামলো। তারপর ফুলটা সংগ্রহ করে ওপরে গেল। দেবী বললেন, তুমি মাঠের মাঝের ওই বড় গাছটার তলায় রোজ বসে থাকো না? প্রদ্যুম্ন তার হাতে ফুলটা দিয়ে বলল, হ্যাঁ, আমিও দেখি আপনি সন্ধ্যার সময় রোজই জল নিতে আসেন। দেবী হাসি মুখে বললেন, ওই ওপারে ওই পাহাড়েতেই আমার ঘর। তুমি এসো আমার সঙ্গে, তোমায় আমি খেতে দিই গে। হঠাৎ দেবী কেমন এক প্রকার বিহ্বল চোখে চারিদিকে চাইলেন। তারপর পাহাড়ের গায়ে কাঁটা ধাপ বেয়ে উঠতে লাগলেন। পেছন পেছন প্রদ্যুম্ন চলল। পাহাড়ের উপরে উঠে গিয়ে একটু দূরে বুনো বাঁশঝাড়ের আড়ালে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটি কুঠির চোখে পড়ল। দেবী বন্ধ দুয়ার খুলে প্রদ্যুম্নকে ঘরে আসতে বলল। প্রদ্যুম্ন দেখল কুঠিরে কেউ নেই। জিজ্ঞাসা করল, আপনি কি এখানে একা থাকেন? দেবী বললেন, আগে না, এক সন্ন্যাসী আমার সঙ্গে এখানে থাকেন। তিনি কি করেন জানি নে, কিন্তু মাঝে মাঝে এখান থেকে চলে যান। 5-6 দিন পরে আবার আসেন। তুমি এখানে এসে বসো। দেবী মাটির ঘট পূর্ণ করে তাকে জবাথু পান করতে দিলেন। স্বাদ অমৃতের মতো। এমন সুস্বাদু জবাথু সে পূর্বে কখনো খায়নি। প্রদ্যুম্নের মনে হলো, যদি আচার্য পুনর্বর্ধনের কথা সত্য হয়, আর যদি সে স্বচক্ষে যা দেখেছে তা ইন্দ্রজাল না হয়, তবে এই তো দেবী সরস্বতী তার সামনে। তার জানবার কৌতূহল হলো, ইনি নিজের সম্বন্ধে কি বলেন। তখন সে জিজ্ঞাসা করল, আপনারা এর আগে কোথায় ছিলেন? মানে আপনার দেশ কোথায়? দেবী কাঠের বড় পাত্রে অন্ন পরিবেশনে ব্যস্ত ছিলেন। প্রশ্ন শুনে কেমন এক ভাব করে প্রদ্যুম্নের দিকে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, আমার কথা বলছো? আমার দেশ কোথায় তা তো জানি নে। আমি নাকি বিদিশার পথের ধারে এক ভাঙা মন্দিরে অচেতন অবস্থায় পড়েছিলাম। সন্ন্যাসী আমায় এখানে উঠিয়ে এনেছেন, সেই থেকে এখানেই আছি। তার আগে কোথায় ছিলাম তা আমার মনে পড়ে না। তিনি অন্যমনস্কভাবে বাইরে সাঁঝের রক্তিম আকাশে, যেখানে উড়োবিন্দু গ্রামের প্রান্তরে বনরেখার মাথায় সূর্য হেলে পড়েছে, ঠিক সেই দিকেই চেয়ে রইলেন। চেয়ে চেয়ে কি মনে আনবার চেষ্টা করলেন, বোধহয় মনে আনতে পারলেন না। পরক্ষণেই কি ভেবে তার পদ্মের পাবড়ির মতো চোখ দুটি বেয়ে ঝরঝর করে জল পড়ল। তাড়াতাড়ি আঁচলের চোখ মুছিয়ে নিয়ে দেবী প্রদ্যুম্নের সামনে পূর্ণ অন্নে কাঠের থালা রাখলেন। বললেন, খাবার মতো কিছুই এখানে নেই। তুমি রাত্রে এখানে থাকো, আমি পদ্মের বীজ শুকিয়ে রেখেছি। রাত্রে না হয় পায়েস তৈরি করে দেব, সকালে যেও তুমি। প্রদ্যুম্নের চোখে জল এলো। সে ভাবল,
ওগো দেবী, তুমি যে সৌন্দর্য লক্ষ্মী, বিদিশা মহারাজের আর মহাশ্রেষ্ঠের সমবেত রত্নভাণ্ডার তোমার পায়ের এক কণা ধুলো যে যোগ্য নয়, ঠিক সেই দেশের পথে ধুলো এমন কি তুমি পুণ্য করে চলেছ মা? খাওয়া শেষ হলে প্রদ্যুম্ন বিদায় চাইল। দেবীর চোখে তখন হতাশার দৃষ্টি ফুটে উঠেছে। তিনি বললেন, সে কি, থাকো না কেন রাত্রে, আমি রাত্রে পায়েস রেঁধে দেব। তা আপনার এখানে একা থাকতে ভয় করে না? খুব ভয় করে। ওই বেতের বনে অন্ধকারে কি যেন নড়ে জানো, ভয় আমি দোর খুলতে পারি নে, ঘুম হয় না, সমস্ত রাত বসেই থাকি। প্রদ্যুম্নের হাসি পেল। ভাবল, রাত্রে একা থাকতে ভয় করে বলেই বোধ হয় পায়েসের লোভ দেখিয়ে দেবী আমাকে সঙ্গে নিয়ে থাকতে চান। তখন সে বলল, আচ্ছা দেবী, রাত্রে তাহলে থাকবো। সঙ্গে সঙ্গে দেবীর মুখখানা আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। এখানেই শেষ করছে আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।